মব সন্ত্রাসের ক্ষেত্রে মানুষ কিন্তু মব সৃষ্টি হবে এই ভয়ে অনেক সময় মত প্রকাশ করতে পারছে না। আমরা প্রথম আলো ডেইলি স্টারের অফিস যেভাবে জ্বলতে দেখেছি, ছায়ানট উদিচি যেভাবে পুড়তে দেখেছি, আমরা মনে করি যে এই সরকারের এই ঘটনার পরে আসলে আর কোনো ক্ষমতায় থাকার অধিকার নাই। আমি অবশ্যই হলফনামায় সত্য তথ্য দিয়েছি এবং হলফনামায় যে কয়টি তথ্য আছে প্রত্যেকটি তথ্যই সত্য আমার ক্ষেত্রে আর কি। কারণ হচ্ছে যে আমার এরকম কোনো সম্পদও নাই যেটা আমার লুকাইতে হবে। কিন্তু অন্যরা যেটা দিয়েছেন সেটা জনগণই ভালো বিচার করবে, যে তারা সোনার ভরির কিরকম দাম দেখিয়েছেন, বা তারা কেউ গৃহিণী স্ত্রী তার আয় তার চেয়ে বেশি দেখিয়েছেন। আবার এরকমও আমরা হলফনামা দেখেছি যেখানে 1,38,00,000 টাকার আয়কর ফাঁকির মামলাও আছে আর কি, এবং যেটা নিয়ে আয়কর বিভাগও কিন্তু অবজেকশন দিয়েছিল। তো এইরকমভাবে আমরা মনে করি যে আসলে এই হলফনামাগুলি থেকে যে চিত্রটা উঠে আসে রাজনীতির, সেই চিত্রটা আসলে খুব দুঃখজনক যে আমাদের এই যারা রাজনীতিটা করেন বা নির্বাচন করেন তারা সবাই একটা বিপুল পরিমাণ সম্পদের মালিক, এবং তারা সম্পদগুলি বিভিন্নভাবে, কখনো স্ত্রীর নামে, কখনো বিভিন্ন নামে, বা কখনো দাম কম দেখিয়ে সম্পদগুলি লুকিয়ে রাখতে চান। তা আমরা মনে করি যে এই প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে রাজনীতিবিদদের আসলে জনগণের কাতারে গিয়ে দাঁড়ানোর যে চেষ্টা সেটাই করা দরকার। আমরা মনে করি যে আমরা ধারাবাহিকভাবে জনগণের অধিকার রক্ষায় আগেও রাজপথে ছিলাম, বরং আমরা তো 5ই আগস্টের পরে বরিশালের 8টা ফ্যাক্টরিতে আমরা মুভমেন্ট করেছি, মুভমেন্ট করে বেতন বাড়িয়েছি, সেখানে ট্রেড ইউনিয়ন করেছি, এবং বর্তমানেও বরিশাল শহরের যে কোনো আন্দোলনে আমরা কিন্তু সোচ্চার আছি, আমরা রাজপথে আছি। এবং আপনারা জানেন যেমন কি সরকারের বিরুদ্ধেও চট্টগ্রাম বন্দর যে ইজারা দেওয়া হলো, সেই ইজারা দেওয়ার বিরুদ্ধে কিন্তু আমরা সারা দেশে কর্মসূচি করেছি। আমরা কিন্তু ঢাকাতেও কর্মসূচি করে এমনকি সেখানে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। ফলে আমরা মনে করি যে কেউ যদি এটা ভাবেন যে আমরা আগের অবস্থায় নেই, এটা আসলে সঠিক চিন্তা নয়, বরং আমরা এখনো জনগণের কণ্ঠস্বরকে ধারণ করছি, জনগণের প্রতিবাদের ভাষাকে আমরা ধারণ করছি। আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, আমরা সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে কথা বলেছি, আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে যে ভুলুণ্ঠিত করার নানান রকম অপপ্রয়াস, তার বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলেছি। এবং আমরা মনেই করি যে এই মুহূর্তে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে চেতনা, সেটা কিন্তু আমরাই ধারণ করছি, এবং আমরা কিন্তু বর্তমান সরকারের নানান রকম যে কর্মকাণ্ড সেখানে এটার বিরুদ্ধে আচরণ দেখতে পাচ্ছি, এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে মব সন্ত্রাস, আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে, এর আগে 5ই আগস্টের আগে আমরা দেখেছি যে মানুষ এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতো, এবং সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ে মানুষ কথা বলতে ভয় পেত। এখন কিন্তু একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মব সন্ত্রাসের ক্ষেত্রে মানুষ কিন্তু মব সৃষ্টি হবে এই ভয়ে অনেক সময় মত প্রকাশ করতে পারছে না। ফলে আমরা মনে করি যে এটা খুবই একটা দুঃখজনক বিষয়, এবং রাষ্ট্রের জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় যে রাষ্ট্র মব নিয়ন্ত্রণ করতে পারে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণকে যদি একটা রাষ্ট্র নিরাপত্তাই না দিতে পারে, তাহলে সেটা কিভাবে একটা সফল রাষ্ট্র হয়? এটা তো একটা ব্যর্থ রাষ্ট্র। আমরা প্রথম আলো ডেইলি স্টারের অফিস যেভাবে জ্বলতে দেখেছি, ছায়ানট উদিচি যেভাবে পুড়তে দেখেছি, আমরা মনে করি যে এই সরকারের এই ঘটনার পরে আসলে আর কোনো ক্ষমতায় থাকার অধিকার নাই। যত দ্রুত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য নির্বাচন দিয়ে তারা বিদায় হতে পারে, সেটাই মঙ্গল। এবং এই জায়গায় মব সন্ত্রাসের এই যে এতদূর বারবারন্ত, এর পিছনে সরকারেরই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে প্রশ্রয় দেওয়ার কারণেই এটা এতদূর এসেছে বলে আমরা মনে করি। মব সন্ত্রাসের এই দায় আমরা সরকারকেই দেব, এবং আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই আমরা প্রশাসনিক বাহিনীগুলিকে এইরকম দুর্বল অবস্থায়, দুর্বল কনফিডেন্স নিয়ে তারা যেন কাজ না করে সেটা আমরা নিশ্চিত করব, এবং অবশ্যই আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করব।